প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বইয়ের প্রথম অধ্যায় আংশিক অন্তরক সমীকরণের উৎপত্তি হতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। প্রথমে দেখো, সংজ্ঞা হচ্ছে এরকম: আংশিক অন্তরক সমীকরণ যে অন্তরক সমীকরণের একাধিক স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের অন্তরজ সংযুক্ত সমীকরণ থাকে তাকে আংশিক অন্তরক সমীকরণ বলা হয়। আবার বলছি, যে অন্তরক সমীকরণের একাধিক স্বাধীন চলকের সাপেক্ষে, মানে একের অধিক স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের অন্তরজ সংযুক্ত সমীকরণ থাকে তাকে আংশিক অন্তরক সমীকরণ বলা হয়। এখানে লক্ষ্য করো, যেখানে স্বাধীন চলক হচ্ছে এক্স এবং ওয়াই, অধীন চলক হচ্ছে জেড, এটা অন্তরজ সংযুক্ত সমীকরণ। এ কারণে এটাকে বলা হয় আংশিক অন্তরক সমীকরণ। পরবর্তী তো হচ্ছে যে আংশিক অন্তরক সমীকরণের ক্রম। কোনো আংশিক অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের ক্রমকে উহার ক্রম বলে। তাহলে দেখো, ক্রম হচ্ছে যে যতবার ডেরিভেটিভ, সর্বোচ্চ যতবার ডেরিভেটিভ, এখানে সর্বোচ্চ আছে দুইবার ডেরিভেটিভ, তাহলে এটা ক্রম হচ্ছে 2। অর্থাৎ কোনো আংশিক অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের ক্রমকে উহার ক্রম বলা হয়। তাহলে দেখো, এটা যদি এরকম স্কোয়ার, এটা যদি কিউব দেই, তাহলে দেখো, আবার বলছি, কোনো আংশিক অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী হচ্ছে সর্বোচ্চ দুইবার ডেরিভেটিভ করা হয়েছে, তাহলে এটা ক্রমকে অর্থাৎ 2কে, এই সমীকরণের ক্রম হচ্ছে 2। পরবর্তীটা হচ্ছে যে আংশিক অন্তরক সমীকরণের মাত্রা। কোনো আংশিক অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের মাত্রাকে, তাহলে দেখো এটার মাত্রা হচ্ছে 3 আর এখানে আছে 4, তাহলে সর্বোচ্চ ক্রমধারী হচ্ছে এই পদটা, তাহলে এটার মাত্রা 3, তাহলে এই সমীকরণের মাত্রা 3। আবারও বলছি, এই অন্তরক সমীকরণের প্রথম পদের মাত্রা হচ্ছে 3, দ্বিতীয় পদের মাত্রা 4, কিন্তু সর্বোচ্চ ক্রমধারী পদ হচ্ছে প্রথম পদ, তাহলে প্রথম পদের যে ক্রম সেটি হচ্ছে এই পুরো অন্তরক সমীকরণের ক্রম। তাহলে দেখো, কোনো আংশিক অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের মাত্রাকে উহার মাত্রা বলে। পরটা হচ্ছে রৈখিক সমীকরণ। রৈখিক সমীকরণ এরকম যে আংশিক অন্তরক সমীকরণ অধীন চলক এবং উহার আংশিক অন্তরজ এক মাত্রার হয় এবং উহাদের গুণফল না থাকে তাকে রৈখিক আংশিক অন্তরক সমীকরণ বলে। আবার বলছি, এখানে বলা হচ্ছে যে আংশিক অন্তরক সমীকরণের অধীন চলক হচ্ছে এখানে জেড, আর স্বাধীন চলক হচ্ছে এক্স এবং ওয়াই। অধীন চলক এবং ইহার আংশিক অন্তরজ এক মাত্রার হয়। এটা কিন্তু রৈখিক সমীকরণ হয়নি, কারণ এটা একাধিক মাত্রার, 3 মাত্রার, এটা 4 মাত্রার, এবং ইহাদের গুণফল না থাকে তাকে রৈখিক আংশিক অন্তরক সমীকরণ বলে। তাহলে আমরা দেখি একটা রৈখিক আন্তরিক সমীকরণ বের করি, যেমন del স্কোয়ার জেড বাই del এক্স স্কোয়ার প্লাস del জেড বাই del ওয়াই সমান জেড। এটা কিন্তু রৈখিক অন্তরক সমীকরণ। এবার দেখব আমরা অরৈখিক কি। তাহলে অরৈখিক হচ্ছে যে একটি আংশিক অন্তরক সমীকরণে রৈখিক না হইলে উহাকে অরৈখিক আংশিক অন্তরক সমীকরণ বলা হয়। তার মানে যেটা রৈখিক নয় সেটাই অরৈখিক আংশিক অন্তরক সমীকরণ। এখানে যদি আমরা উদাহরণ দেই, তাহলে এই উদাহরণটা হচ্ছে অরৈখিক আংশিক অন্তরক সমীকরণ। কয়েকটি সূত্র আমাদের মনে রাখতে হবে। পি সমান del জেড বাই del এক্স, কিউ সমান del জেড বাই del ওয়াই, আর সমান del স্কোয়ার জেড বাই del এক্স স্কোয়ার, এইচ সমান del স্কোয়ার জেড বাই del এক্স del ওয়াই, টি সমান হচ্ছে del স্কোয়ার জেড বাই del ওয়াই স্কোয়ার। আবার বলছি, একবার এক্স এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ জেডকে, সেটা হচ্ছে পি, আর জেডকে ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ সেটা হচ্ছে কিউ, আর জেডকে এক্স এর সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ সেটা হচ্ছে আর, এক্স এবং ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করলে সেটা এস, আর শুধু ওয়াইয়ের সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ করলে সেটা হচ্ছে টি। তাহলে দেখো, পি সমান del জেড বাই del এক্স, কিউ সমান del জেড বাই del ওয়াই, আর সমান del স্কোয়ার জেড বাই del এক্স স্কোয়ার, এইচ সমান del স্কোয়ার জেড বাই del এক্স del ওয়াই, টি সমান del স্কোয়ার জেড বাই del ওয়াই স্কোয়ার। প্রশ্ন: নিম্নের সমীকরণগুলো হতে অবাধ ধ্রুবকসমূহ অপসারণ করে আংশিক অন্তরক সমীকরণ গঠন করো। আংশিক সমীকরণ
লক্ষ্য করো এখানে থাকবে অন্তরক সমীকরণ। নিম্নের, আবার বলছি প্রশ্ন, নিম্নের সমীকরণগুলো হতে অবাধ ধ্রুবক সমূহ অপসারণ করে আংশিক অন্তরক সমীকরণ গঠন করো। দেওয়া আছে প্রশ্নে z সমান x প্লাস a ইন্টু ওয়াই প্লাস বি। তাহলে দেখো এটা সমাধান। z সমান দেওয়া আছে z সমান x প্লাস a, y সমান b, সমীকরণ নাম্বার 1। ইহাকে x ও y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। তাহলে ডেল জেডকে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে হচ্ছে দেখো ডেল জেডকে এটা ইউ, এটা ভি, ইউকে রেখে দিলে অর্থাৎ ওয়াই এক্সের সাপেক্ষে যদি করা হয় এটাকে যদি রেখে দেই তাহলে এক্স প্লাস এ, ওয়াইকে ডেরিভেটিভ করে 0 পাবো। আবার যদি ওয়াই প্লাস বিকে রেখে দেই এক্স প্লাস একে ডেরিভেটিভ করে 1 পাবো। তাহলে এটা 0, এটা হচ্ছে 1। ডেল জেড বাই ডেল এক্স সমান হচ্ছে পি। তাহলে পি সমান লেখা যায় লেখা যায় হচ্ছে এরকম ডেল জেড বাই ডেল ওয়াই ডেল এক্স, এটা ওয়াই সমান বি। পরবর্তীতে আবার এটাকে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করে 1 নং সমীকরণকে, সেই ক্ষেত্রে ডেল জেড বাই ডেল ওয়াই সমান হচ্ছে এটাকে ডেরিভেটিভ করে 0 পাবো। ইউ ভি যদি ব্যবহার করি এটাকে ডেরিভেটিভ করে 0 পাবো, আর এটাকে যদি ডেরিভেটিভ করি 1 পাবো, যেহেতু ওয়াই সাপেক্ষে। সেই কারণে বলা হয় যে এরকম বলা হচ্ছে যে ডেল জেড বাই ডেল ওয়াই সমান এক্স প্লাস এ, এখানে ওয়াই প্লাস বি ছিল সেটাকে ডেরিভেটিভ করে 1 পেয়েছি, আর ওয়াই প্লাস বি রেখে দিলাম, এক্স প্লাস একে ডেরিভেটিভ করে 0 পাবো। তার মানে ডেল জেড বাই ডেল ওয়াই হচ্ছে কিউ। তাহলে কিউ সমান হচ্ছে এক্স প্লাস এ। তার মানে আমরা ওয়াই প্লাস বি সমান পাচ্ছি পি, আর এক্স প্লাস এ সমান পাচ্ছি কিউ। এই মানগুলো আমরা সমীকরণ 1 নং সমীকরণে বসাবো। দেখো 1 নং সমীকরণে যদি বসিয়ে দিই তাহলে এরকম পাচ্ছি জেড সমান পি ইন্টু কিউ, অর্থাৎ জেড সমান কিউ ইন্টু পি, অর্থাৎ এরকম পাচ্ছি। অতএব জেড সমান হচ্ছে কিউ ইন্টু পি, অর্থাৎ ইহাই নির্ণয়, অর্থাৎ জেড সমান পি কিউ, ইহাই নির্ণয় আংশিক অন্তরক সমীকরণ। প্রশ্ন, নিম্নের সমীকরণ হতে অবাধ ধ্রুবক সমূহ অপসারণ করে আংশিক সমীকরণ গঠন করো। এখানে অবাধ ধ্রুবক বলতে বোঝায় এ এবং বি। তাহলে দুটি অবাধ ধ্রুবক আছে, তাহলে আমরা দুইবার ডেরিভেটিভ করবো, একবার এক্স এর সাপেক্ষে আরেকবার ওয়াই এর সাপেক্ষে। তাহলে দেওয়া আছে জেড সমান এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি, সমীকরণ নাম্বার 1। ইহাকে এক্স ও ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরক সমীকরণ করে অন্তরীকরণ করে যথাক্রমে পাই। তাহলে দেখো প্রথমে যদি এটাকে এক্স এর সাপেক্ষে করি তাহলে এখানে পাবো আমরা এ, আর এগুলা সব 0 হয়ে যাবে, কারণ এখানে এক্স নেই। তাহলে হচ্ছে ডেল জেড বাই ডেল এক্স সমান হচ্ছে এ। ডেল জেড বাই ডেল এক্সকে প্রকাশ করা হয় পি দ্বারা, তাহলে পি সমান হচ্ছে এ, সমীকরণ নাম্বার 2। আবার পুনরায় যদি এটাকে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে হচ্ছে ডেল জেড বাই ডেল ওয়াই, এখানে কিন্তু আমরা এটা 0 পাবো, আর এটা স্কোয়ার বাইরে নিয়ে আসলাম, আর ওয়াই স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হয় 2y হবে, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার ওয়াই এটা হবে। সেই ক্ষেত্রে আমরা এরকম মান পাচ্ছি ডেল জেড বাই ডেল ওয়াই সমান হচ্ছে 2 এ স্কোয়ার ওয়াই, এরকম। এখন দেখো ডেল জেড বাই ডেল এর মান হচ্ছে ওয়াই কিউ, তাহলে কিউ সমান হচ্ছে 2 এ স্কোয়ার ওয়াই, সমীকরণ নাম্বার 2 ও 3। তাহলে দেখো 2 নং এখানে এ স্কোয়ার আছে, এখানে এ স্কোয়ার নেই, এখানে এ আছে, এটা কিন্তু বর্গ করি তাহলে এ স্কোয়ার হবে, যার কারণে আমরা 2 নংকে বর্গ করব, সেই বর্গ দ্বারা 3 নংকে ভাগ করব। তার মানে এখন 3/2 করলে দেখো এরকম পাওয়া যাচ্ছে যে 3/2 হলে দেখো এখানে হবে কিউ বাই পি স্কোয়ার সমান 2 এ স্কোয়ার ওয়াই বাই স্কোয়ার। এটা কাটাকাটি গেলে স্কোয়ার কাটা যাবে, তাহলে এখানে দেখো এরকম পাবো কিউ বাই পি স্কোয়ার সমান হচ্ছে 2y, তার মানে 2 ইন্টু ওয়াই পি স্কোয়ার সমান হচ্ছে 2 ইন্টু পি স্কোয়ার ওয়াই সমান হচ্ছে কিউ। ইহাই নির্ণয় আংশিক অন্তরক সমীকরণ। আবার যদি বলি নিম্নের সমীকরণ হতে অবাধ ধ্রুবক সমূহ অপসারণ করে আংশিক সমীকরণ গঠন করো, আংশিক অন্তরক সমীকরণ গঠন করো। সেই ক্ষেত্রে জেড সমান হচ্ছে এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি। এখান থেকে প্রথমে আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, সমীকরণ নাম্বার 1 দিয়েছি, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, পরবর্তীতে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে এটা পেয়েছি 2 নম্বর সমীকরণ, আর ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করে 3 নং সমীকরণ পেয়েছি। এখন
3 নংকে 2 নং দ্বারা বর্গ করে ভাগ করেছি, ভাগ করে আমরা এরকম পেয়েছি। প্রশ্ন, নিম্নের সমীকরণগুলো হতে অবাধ ধ্রুবকসমূহ অপসারণ করে আংশিক অন্তরক সমীকরণ গঠন করো। এখানে সমীকরণ 3টি রয়েছে। একটি হচ্ছে x² বাই স্কোয়ার প্লাস y² বাই বি স্কোয়ার, আরেকটি হচ্ছে পরটি হচ্ছে এরকম যে ইকুয়াল 1, z সমান x প্লাস by প্লাস cxy, z সমান পরটা হচ্ছে z সমান ax স্কোয়ার প্লাস bxy প্লাস cy স্কোয়ার। এখানে প্রথমটার ক্ষেত্রে অবাধ ধ্রুবক হচ্ছে abc, দ্বিতীয়টার ক্ষেত্রে abc, তৃতীয়টার ক্ষেত্রেও কিন্তু abc। প্রথমে দেখো দেওয়া আছে আমরা এইভাবে লিখলাম। দেওয়া আছে হচ্ছে প্রথমটা x² বাই স্কোয়ার প্লাস y² বাই বি স্কোয়ার প্লাস z² বাই সি স্কোয়ার ইকুয়াল 1। সমীকরণ নাম্বার 1। একে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে x² কে ডেরিভেটিভ করলে হয় 2x বাই স্কোয়ার, y এর সাপেক্ষে যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করো তাহলে এটা 0 হয়ে যাবে, প্লাস z² কে x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে হবে 2z বাই সি স্কোয়ার, আর এখানে z কে ডেরিভেটিভ করলে হবে x এর সাপেক্ষে del z বাই del x সমান 0, কারণ 1 কে ডেরিভেটিভ করলে 0 হবে। তাহলে del z বাই del x এর মান কিন্তু আমরা পেয়েছি, আমরা p। তাহলে লিখতে পারি, এটাকে লিখেছি আমরা p, এই যে p। তাহলে এখানে হচ্ছে এরকম দাঁড়াচ্ছে যে 2x বাই a স্কোয়ার প্লাস 2z বাই সি স্কোয়ার ইন্টু p ইকুয়াল 0। পরটা আবার সি স্কোয়ার বাই 2x, সি স্কোয়ার বাই 2x, অর্থাৎ এখান থেকে যদি আমরা এমনভাবে এইভাবে কমন নেই, দেখো আমরা যদি এখানে 2 দ্বারা ভাগ করে দিই এটা, আর এখানে ইচ্ছা মতো লিখলাম যে এমনভাবে লিখবো যাতে এই সি স্কোয়ারটা আউট হয়ে যায়, যার কারণে আমরা এইভাবে লিখলাম সি স্কোয়ার বাই 2x। তাহলে দেখো এটা গুণ করে দিলাম উভয় পাশে, সি স্কোয়ার বাই 2x গুণ করে দিলে এরকম পাচ্ছি। এটা গুণ করে দিলে হয় সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাটা, এখানে হবে 2 কাটা জেড বাই এক্স ইকুয়াল ইন্টু পি ইকুয়াল 0। এটা আমরা পাচ্ছি। আবার এই 1 নং সমীকরণকে যদি y এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে হচ্ছে এরকম, এটা 0 হয়ে যাবে, আর এটা হবে 2i বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস 2z বাই সি স্কোয়ার ডেল ইন্টু ডেল জেড বাই ডেল ওয়াই ইকুয়াল 0। তাহলে দেখো এরকম পাচ্ছি যে y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে আমরা ওইটা পাবো। আর যদি আমরা সরাসরি এটাকেই আংশিক অন্তরীকরণ করি সেই ক্ষেত্রে ইহাকে আংশিক অন্তরীকরণ করি তাহলে এখানে এটা 0 হয়ে যাবে। এটা হচ্ছে 1/x বাইরে চলে আসবে, এটা ধ্রুবক y এর সাপেক্ষে, তাহলে z কে একবার ডেরিভেটিভ করতে হবে আরেকবার p কে। তাহলে z কে রেখে দিলাম, p কে ডেরিভেটিভ করলে হবে del p বাই del y প্লাস, আর যদি p কে রেখে দেই তাহলে z কে ডেরিভেটিভ করলে হবে del z বাই del y ইন্টু p সমান হচ্ছে 0। এখন এখান থেকে আমরা এরকম পাচ্ছি, দেখো 1/x আর গুণ করলে 0 হয়ে যাবে, তাহলে এখানে হবে z ইন্টু del p বাই del y, তার মানে del বাই del y, আর p সমান হচ্ছে del z বাই del x প্লাস del z বাই del y সমান হচ্ছে q, তাহলে p ইন্টু q সমান 0। তাহলে এখানে লেখা যায় del স্কোয়ার z বাই del x del y প্লাস pq সমান 0, এরকম পাচ্ছি। দেখো del স্কোয়ার z বাই del x del y এটাকে লেখা যায় s দ্বারা প্রকাশ করা হয়, তাহলে s z ইন্টু s প্লাস pq সমান 0। ইহাই নির্ণয় আংশিক অন্তরক সমীকরণ। আমি আবার যদি প্রথম থেকে বলি তাহলে লক্ষ্য করো এখানে এরকম ছিল সমীকরণ নাম্বার 1, এখান থেকে আমরা পর্যায়ক্রমে এটা পেয়েছি। এখন এখানে প্রশ্নটা হচ্ছে যে z সমান x প্লাস by প্লাস c ইন্টু xy এর অন্তরক সমীকরণ গঠন করতে হবে। দেওয়া আছে z সমান x প্লাস by প্লাস c xy, নাম্বার দিচ্ছি সমীকরণ নাম্বার 1। এখন এটাকে আমরা প্রথমে x ও y, ইহাকে x ও y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে যথাক্রমে পাই। তাহলে এটা যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে এটা হবে del z বাই del x সমান a, এটাকে ডেরিভেটিভ করলে 0 হবে x এর সাপেক্ষে, আর এটা হবে cy, x কে ডেরিভেটিভ করলে 1 হবে, সমীকরণ নাম্বার 2। আবার
এটাকে যদি ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে ডেল জেড বাই ডেল ওয়াই এটা 0 হয়ে যাবে, এটা হবে বি, আর এটা হবে সি এক্স সমীকরণ নাম্বার 3 এবং 2 এবং 3 পাচ্ছি। এখান থেকে দেখো আবার যে এই 3 নম্বর সমীকরণকে যদি আবার ডেরিভেটিভ করা হয় এক্স এর সাপেক্ষে তাহলে কিন্তু এরকম পাবো ডেল জেড বাই ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স ডেল ওয়াই সমান পাবো, এটা 0 হয়ে যাবে, এটা হবে সি। তাহলে আমরা এখান থেকে সি এর মান পাচ্ছি। এখন 2 নং সমীকরণকে, এই যে 2 নং সমীকরণ, এই 2 নং সমীকরণকে, এই 2 নং সমীকরণ আছে, এই 2 নং সমীকরণকে হতে পাই, 2 নং সমীকরণ হতে এরকম লেখা আছে যে ডেল জেড বাই ডেল এক্স সমান এ প্লাস ওয়াই ইন্টু ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স ডেল ওয়াই। এটা হচ্ছে 2 নং সমীকরণকে আমরা আবার এটাকে ডেরিভেটিভ করলাম। এটা দেখো ডেরিভেটিভটা মূলত এরকম, 2 নং সমীকরণে ছিল ডেল জেড বাই ডেল ওয়াই সমান এ ওয়াই অর্থাৎ সি ওয়াই, দেখো এখানে লেখা ছিল সি ওয়াই। এই সি এর মান, এখানে সি এর মান দেওয়া আছে, সেই সি এর মানটা বসাই দিলাম 2 নং সমীকরণে। 2 নং সমীকরণে বসিয়ে দিলে আমরা এরকম পাচ্ছি যে ডেল জেড বাই ডেল ওয়াই ডেল এক্স এম প্লাস ওয়াই ইন্টু সি, সির হচ্ছে ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স ডেল ওয়াই। তাহলে এখান থেকে শুধু এর মান হচ্ছে ডেল জেড বাই ডেল এক্স মাইনাস ওয়াই ইন্টু ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স ডেল ওয়াই এরকম পাচ্ছি। পুনরায় বলা হচ্ছে 3 নং সমীকরণ হতে পাই। 3 নং সমীকরণে লক্ষ্য করো, 3 নং সমীকরণে কিন্তু এরকম আছে যে ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স ডেল ওয়াই সমান সি, এটা হচ্ছে সি এর মান। আর 3 নং সমীকরণটা হচ্ছে এরকম যে 3 নং সমীকরণটা ডেল জেড বাই ডেল ওয়াই সমান বি প্লাস সি এক্স, তাহলে সি এর মান হচ্ছে এটা বসাবো ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স ডেল ওয়াই এটা বসাবো। তাহলে দেখো 3 নং সমীকরণে এই মানটা বসিয়ে দিয়ে আমরা এরকম পাচ্ছি। এখান থেকে আবার আমরা বি এর মান পাচ্ছি। তাহলে আমরা এর মান পেয়েছি, বির মান পেয়েছি এবং সির মান পাচ্ছি। এখন এই মানগুলো যদি আমরা সমীকরণ নাম্বার 1 এ বসিয়ে দিই, সমীকরণ নাম্বার 1 এ বসিয়ে দিই, 1 এ যদি 1 নং বসিয়ে দিই তাহলে জেড সমান এটা পাচ্ছি এ এর মান, এটা হচ্ছে বি এর মান, এটা সি এর মান। তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি, এক্স এর সাথে গুণ করতে হবে এক্স ডেল জেড বাই ডেল এক্স মাইনাস এক্স ওয়াই ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স ডেল ওয়াই প্লাস ওয়াই ইন্টু ডেল জেড বাই ডেল ওয়াই মাইনাস এক্স ওয়াই ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স ডেল ওয়াই প্লাস এক্স ওয়াই ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স ডেল ওয়াই এরকম পাচ্ছি। এখন দেখো এখানে এইটা আর এটা কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে এরকম এক্স ডেল জেড বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল জেড বাই ডেল ওয়াই মাইনাস এক্স ওয়াই ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স ডেল ওয়াই। ইহাই নির্ণেয় আংশিক অন্তরক সমীকরণ। 3 নং প্রশ্ন ছিল যে জেড সমান এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার, এটাকে আংশিক অন্তরক সমীকরণ গঠন করতে হবে। তাহলে প্রথমে দেখো দেওয়া আছে আমাদের এরকম দেওয়া আছে জেড সমান এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার। ইহাকে এক্স ও ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। এক্স এর সাপেক্ষে এটাকে ডেরিভেটিভ করলে এরকম পাবো ডেল জেড বাই ডেল এক্স 2ax প্লাস বি ওয়াই, এক্সকে ডেরিভেটিভ করলে 1 হবে আর এক্স এর সাপেক্ষে ওয়াইকে ডেরিভেটিভ করলে 0 হবে, যার কারণে এটা পুরোটা 0। তাহলে হচ্ছে ডেল জেড বাই ডেল এক্স হচ্ছে 2x প্লাস বি ওয়াই। এটাকে যদি আবার ডেরিভেটিভ করা হয় এক্স এর সাপেক্ষে তাহলে হবে 2a এক্সকে ডেরিভেটিভ করলে 1 হবে আর এটা 0 হয়ে যাবে। এবার তার মানে ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার এটা মান কিন্তু আর, তাহলে লিখি আর সমান কত 2a। আবার তার মানে এ সমান হচ্ছে আর বাই 2, সমীকরণ নাম্বার দিচ্ছি 2। আবার দেখো এইটাকেই যদি ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করা হতো তাহলে ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স ডেল ওয়াই সমান হতো বি। তার মানে বির মান হচ্ছে এই ক্ষেত্রে বি এর মান হচ্ছে, এটার মান হচ্ছে এস, তাহলে বি সমান হচ্ছে এস। তাহলে আমরা এ এবং বির মান পাচ্ছি। এখন সির মান বের করতে হবে। এখন দেখো এই জেডকে এইটাকে যদি আমরা এই প্রশ্নটাকে যদি আমরা
ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করি সেই ক্ষেত্রে কিন্তু এরকম পাবো ডেল জেড বাই ডেল ওয়াই সমান এটা 0 হয়ে যাবে আর এটা হবে bx প্লাস 2cy এখান থেকে আমরা এরকম পাচ্ছি অর্থাৎ ডেল জেড সমান হচ্ছে bx প্লাস 2cy। তাহলে এটা যদি আবার ডেরিভেটিভ করি সেই ক্ষেত্রে কিন্তু বিটা ভ্যানিশ হয়ে যাবে, ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার, এটা 0 হয়ে যাবে, এটা হবে 2c। তার মানে আর এটার মান হচ্ছে টি, অর্থাৎ ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার, এটার মান টি, তার মানে টি সমান হচ্ছে 2c, শুধু সি সমান হচ্ছে টি বাই 2, সমীকরণ নাম্বার 4। তার মানে আমরা 2, 3, 4 হতে এ বি সি এর মান পেয়েছি, যে মানটা আমরা সমীকরণ নাম্বার 1 বসাবো, এই সমীকরণ সূত্রে বসিয়ে পাই 1 নং এ 2, 3, 4 নং সমীকরণ হতে পাই জেড সমান প্রথমটা হচ্ছে এ ইন্টু এক্স স্কোয়ার, তার মানে এ হচ্ছে r/2 আর বি হচ্ছে এস আর সি হচ্ছে t/2। তার মানে এরকম পাচ্ছি, এটাকে 2 দ্বারা যদি গুণ করে দিই তাহলে হচ্ছে 2z সমান rx স্কোয়ার প্লাস 2hxy প্লাস ty স্কোয়ার। ইহাই নির্ণয় আংশিক অন্তরক সমীকরণ। প্রশ্ন, সমবৃত্তীয় সকল কোণক দলের আংশিক অন্তরক সমীকরণ নির্ণয় করো যার অক্ষ জেড অক্ষের সহিত সমপতিত। আবার বলছি, সমবৃত্তীয় সকল কোণক দলের আংশিক অন্তরক সমীকরণ নির্ণয় করো যার অক্ষ জেড অক্ষের সহিত সমপতিত। এটার সমীকরণ মূলত এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান জেড স্কোয়ার, যেটার মান এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল জেড মাইনাস সি হোল স্কোয়ার টেন স্কোয়ার আলফা। এটা কোনো কোনো প্রশ্নে দেওয়া থাকে, আর যদি উল্লেখ না থাকে তাহলে ধরে লিখতে হবে, ধরি এভাবে লিখতে হবে, ধরি সমবৃত্তীয় সকল কোণক দলের সকল কোণক দলের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল জেড মাইনাস সি হোল স্কোয়ার টেন স্কোয়ার আলফা। আর যদি দেওয়া থাকে তাহলে তো এইভাবেই দেওয়া থাকবে। তাহলে দেখো, এটার সমাধান করার নিয়ম হচ্ছে দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান জেড মাইনাস সি হোল স্কোয়ার টেন স্কোয়ার আলফা। এখানে হচ্ছে অবাধ ধ্রুবক হচ্ছে সি। তাহলে ইহাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 2x ইকুয়াল, এটাকে ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে, আর জেড মাইনাস সি এটাকে ডেরিভেটিভ করলে হবে হোল স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হবে 2z মাইনাস সি, আর জেডকে ডেরিভেটিভ করলে হবে ডেল জেড বাই ডেল এক্স ইন্টু টেন স্কোয়ার আলফা, সমীকরণ নাম্বার 2। আবার এখান থেকে সমীকরণ নাম্বার 2 পাচ্ছি। আবার 1 নংকে এই সমীকরণকে যদি ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করি সেক্ষেত্রে হবে 2y সমান জেড মাইনাস সি হোল স্কোয়ার, যেটার ভিতরে এক্স এবং ওয়াই রয়েছে, যার কারণে হবে 2 ইন্টু জেড মাইনাস সি ইন্টু ডেল জেড বাই ডেল ওয়াই আর টেন স্কোয়ার আলফা, সমীকরণ নাম্বার হচ্ছে 3। এখন দেখো, এটা খুব ইজিলি ভাবে করা যায় যে 2 এবং 3 নংকে যদি ভাগ করা যায়, অর্থাৎ 2 নংকে যদি 3 নং দ্বারা ভাগ করা যায়, 2 নংকে 3 নং দ্বারা ভাগ করলে 2 ইন্টু জেড মাইনাস সি বাদ পড়বে আর টেন স্কোয়ার আলফা বাদ পড়বে। সেই কারণে লেখা হয়েছে 2 বাই, অর্থাৎ 2 নং ভাগ 3 নং ইমপ্লাইজ দ্যাট 2xy বাই 2y সমান 2 ইন্টু জেড মাইনাস সি ইন্টু ডেল জেড বাই ডেল এক্স টেন স্কোয়ার আলফা, আর এখানে 2y সমান 2 ইন্টু জেড মাইনাস সি ডেল জেড বাই ডেল ওয়াই সমান হচ্ছে টেন স্কোয়ার আলফা ইন্টু টেন স্কোয়ার আলফা। এটা কাটাকাটি করে আমরা এখানে এটা বাদ, তাহলে হচ্ছে ডেল জেড বাই ডেল এক্স হচ্ছে পি আর ডেল জেড বাই ডেল ওয়াই হচ্ছে কিউ। তাহলে পাচ্ছি এক্স বাই ওয়াই সমান পি বাই কিউ, তার মানে ওয়াই পি সমান হচ্ছে কিউ এক্স বা এক্স কিউ। এটা যদি এক পাশে নিয়ে আসো তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে এরকম, এক পাশে নিয়ে আসলে তেমন সমীকরণটা হচ্ছে ওয়াই পি মাইনাস এক্স কিউব সমান 0। ইহাই নির্ণয় আংশিক অন্তরক সমীকরণ। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ।